নমস্কার অংশুমান, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা হয়তো আমি করতাম না, বাধ্য হলাম যে অভয়ার মা বা তিলোত্তমার মা আরজি করেন। আপনারা ঘটনাটা সবাই জানেন। ইতিমধ্যে হট করে রাজনৈতিক একটা তরজা চালু হয়ে গেল। কুণাল বোস ফেসবুকেতে পানিরহাটি নিয়ে বলা চালু করলো এবং কুণাল বাবুকে কাউন্টার করার জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে। আপনাদের বলবো আপনারা একটু শেয়ার করবেন, কেন এই তিলোত্তমার সাথে আমি কিছুটা হলো জড়িয়ে এই কারণে যে সন্দীপ ঘোষের যে ইললিগাল প্রপার্টি সেইটার কমপ্লেনার আমি, সেটার কেস এখনও চলছে, মানে ঘোরানো হচ্ছে, কেস চলছে বললে ঠিক নয়, অলরেডি ওরা হেরে গেছে এবং বাড়িটা ভাঙার অর্ডার হবে। শুধু বলে না যে বাঙালিরাই বাঙালির শত্রু, বড়াল সাহেব কিছুতেই অর্ডার দিচ্ছে না, সে ফাইলটাকে একবার করে এক্সিকিউটিভ সাহেবের কাছে পাঠাচ্ছে আর এক্সিকিউটিভ সাহেব আবার বড়ালকে পাঠাচ্ছে, অর্ডার আর প্লেস হচ্ছে না। তো এটা তো হচ্ছে আমাদের বাঙালির একটা চরিত্র যে আমরা এক হয়ে লড়তে পারি। মেয়েটার দোষটা কী ছিল, কী দোষ ছিল, আমরা সেটা এখনও পর্যন্ত জানতে পারলাম না। আমার কাছে সঞ্জয় যে রায় যে আছে, এর 172 পাতার রিপোর্ট আমার কাছে আছে, যে রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, যে জাজমেন্ট যেটা হয়েছে, যে যেহেতু যে এভিডেন্সগুলো পাওয়া গেছে সেটা সঞ্জয় রায়কে ইন্ডিকেট করছে, সেই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও অনেক অনেক ফিশি ব্যাপার আছে 172 পাতার ওই রিপোর্টটায়। আর জজ সাহেব অর্ডার দেওয়ার সময় অর্ডারে লিখছেন যে এই ঘটনার যে ভয়াবহতা, ঠিক আছে, সেই ভয়াবহতাটা উনি 8ই আগস্ট 1945, যদি দিনটা ভুল না করি, যে হিরোসীমার যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার ভয়াবহতার চেয়েও বেশি। অর্থাৎ বুঝে দেখুন, জজ সাহেব অর্ডার লেখার প্রথম অক্ষরটা হলো এইটা, তারপর ফুল অর্ডারটা আছে। আমি পারলে সিরিয়াল ভিডিও করে দাঁড়াবো। কুণালবাবু বলছেন যে রাজ্যের পুলিশ ধরে ফেলেছিল 24 ঘন্টার মধ্যে, না দেও না, রাজ্যের পুলিশ যে কটা দিন সময় পেয়েছেন সেই কটা দিনের মধ্যে এভিডেন্সকে মিটিয়ে ফেলেছেন। সিবিআই গট আপ করছে কি করছে না সেটা পরের ব্যাপার, এবং উনি বলছেন যে সিবিআইও একই কথা বলছে যেটা রাজ্যের পুলিশ বলছে। না, সিবিআই এখনও তদন্ত শেষ করেনি। কোনো তো একটা জায়গায় কিছু তো একটা আছে যেখানে সিবিআই মানে একদম নীরব হয়ে গেল, সেগুলো তো আবার তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমাদের দেশের প্রত্যেককে বিক্রি হয়, তো সেগুলো পরের ব্যাপার, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু সেই তদন্ত রিপোর্টে যেটা বলা হয়েছে, সিবিআইয়ের কাছে সলিড কিছু প্রমাণ উঠে আসছে না, বা ওঠার চেষ্টা করছে না সিবিআই। কোনো না কোনো জায়গায় সিবিআই বিক্রি হয়েছে, একদম নিরপেক্ষ আপনাকে বলছি। এবং এই তদন্তের যে রিপোর্ট, 172 পাতার রিপোর্ট, সেই রিপোর্টের প্রত্যেকটা যারা বয়ান দিয়েছে তাদের সমস্ত কথা ওখানে নথিভুক্ত করা আছে। তাতে স্পষ্ট ইঙ্গিত হচ্ছে যে ওকে রেপ করা হয়েছে, এবং যে রেপের যে গ্যাং সেটা কিন্তু ডক্টরদের দিকেই ইঙ্গিত করছে। সেইটার তদন্ত পূর্ণাঙ্গভাবে হয়নি, এবং অনেক হেভিওয়েট আছে বলে, এর সাথে আরও অনেক কিছু কুচক্র জড়িয়ে আছে বলে এইটা কিন্তু করা যায়নি। এবং যেহেতু স্টেট মেশিনারিজ সব কিছু, স্টেটের পুলিশ থেকে আরম্ভ করে এই যে স্বাস্থ্য সচিব, ঠিক যে সমস্ত আইএস অফিসারগুলো, এরাও এই দুর্নীতির সাথে যুক্ত বলে পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়া হলো। সিবিআই হচ্ছে কয়েকটা মাত্র মানুষ, ওই নামেই নিজাম বিল্ডিং, এবং সমস্ত মেশিনারিজ নেয় হচ্ছে স্টেট গভর্নমেন্টের। এখন ওই দুগাছা তিনগাছা সেন্ট্রাল পুলিশ হচ্ছে তাদের রক্ষা কবচ, বা সিবিআইয়ের অফিসাররা তো সবাই এই স্টেটেই থাকেন। কজন দিল্লি থেকে এসে এখানে তদন্ত করছে, তারা একবার করে ফ্লাইটে করে আসছে, তদন্তের গতি প্রকৃতি দেখছে, অ্যাডভাইস দিচ্ছে, চলে যাচ্ছে। এখানকার সিবিআই অফিসাররাও কিন্তু সুরক্ষিত নয়, আপনাকে এটা 100% গ্যারান্টি নিয়ে বলছি। এবং তাদেরও প্রাণ নাশের অনেক হুমকি আছে। এবং এমন একটা জায়গায় এখানে বেঁধে ফেলা হয়েছে যেখানে এই তদন্তটাকে চেপে দেওয়া হলো। পুলিশের হাতে এই তদন্তটা থাকলে এই তদন্ত আর মানে কোনো কিছু যে যাও বা এখন কিছু এভিডেন্স আছে, এটাকে
ওপেন আপ করলে অনেক কিছু খোলা যাবে, তাও কিন্তু পাওয়া যাবে না। আমি ওই 172 পাতার রিপোর্ট কিন্তু একদম স্টার্নড রিপোর্ট, প্রচুর কাজের চাপ, তাই জন্য সিরিয়ালিভাবে ইউটিউব করতে পারছি না। কিন্তু ওই রিপোর্টটা পড়ে আমার যা মনে হলো, এখন যে কেস লড়ছে হাইকোর্টেতে, সেখানেও তো হাইকোর্ট কেস নিল না, সুপ্রিম কোর্টকে গিয়ে বলা হলো, বলার পর হাইকোর্টের সেই কেস কবে উঠবে, যত লিঙ্গার করছে তত জিনিসটা ধামাচাপা দেওয়া আছে, অ্যাকচুয়ালি ধামাচাপাই পড়ে যাবে। কিন্তু ঘটনাটা যেটা হলো, অপরাধীরা কিন্তু রয়ে গেল এবং তারা এই ডক্টর সমাজের মধ্যেই বিলংস করবে এবং এদের হাতে কিন্তু অনেক সাধারণ মানুষ মরবে। আমাদের এটার যথাযথ ইনভেস্টিগেশন কিন্তু আমাদের করা উচিত ছিল। তো আমি জাস্ট আজকে এইটুকুনি বললাম। এবার পরবর্তীকালে সময় পেলে আমি পুরো রিপোর্টটা আপনাদের বলবো, তাহলে বুঝতে পারবেন যে এই রিপোর্টের মধ্যে কী আছে। থ্যাংক ইউ।